Oppo A17 অপ্পোর পপুলার এ সিরিজের নতুন সদস্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোনটির ইন ডিটেলস বিষয়াবলী নিয়ে, সেই সাথে ফোনটি এ সিরিজের রেপুটেশন কতটা ধরে রাখতে পারলো সেটাও নিয়ে। তার আগে ফোনটির দামটা জানিয়ে দেই। 464GB ভ্যারিয়েন্টের ফোনটির দাম 15,990 টাকা। আর আপনারা দেখছেন Oppo A70-র ফুল রিভিউ আপনাদের চ্যানেল ছোট ফোনে। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের ডিভাইসটি প্রোভাইড করেছে hello.com, শপ নম্বর 4, পূর্বী কমপ্লেক্স, টাঙ্গাইল। এছাড়া ছোট ফোনের রেফারেন্সে hello.com থেকে কোনো ডিভাইস কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়। গো অ্যান্ড চেক দেম আউট। ফোনটি বাজারে পেয়ে যাবেন এই দুইটি কালার ভ্যারিয়েন্টে। আমার হাতের ইউনিটটি লেগ ব্লু কালার ভ্যারিয়েন্টের। ফোনটির ব্যাক প্যানেলটিতে লেদার ফিনিশ রয়েছে, আর সাইড বাম্পারটি মেটালের। ফোনটির থিকনেস ছিল 8.3 মিলিমিটার এবং ওয়েট 189 গ্রাম। এছাড়া ফোনটির ইনহ্যান্ড ফিল বেশ ভালো লাগলেও ফোনটি বেশ স্লিপারি। ক্যামেরা বাম্প নেই বললেই চলে। সেই সাথে ফোনটির ক্যামেরা হাউজিং সহ অ্যালাইনমেন্টটা যে কারোরই নজর কাড়বে। তবে 15,000 টাকার আশেপাশের একটা ফোনে থাকছে ইউএসবি টাইপ বি পোর্ট, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। স্পিকারের সাউন্ড এভারেজ লেগেছে। ফোনে কথা বলতে কোনো ধরনের নেটওয়ার্কজনিত ইস্যু পাইনি। ফোনটিতে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার পারফরমেন্স এনাফ লেগেছে। ফোনটিতে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়া ফোনটির 6.5 ইঞ্চ ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচের মাধ্যমে হাউজিং করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে পাচ্ছেন 6.5 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, কিন্তু রেজুলেশন মাত্র 720x1612 পিক্সেলস। এছাড়া ফোনটির স্ক্রিন টু বডি রেশিও তুলনামূলক কম, তাই স্বভাবতই বড়সড় চিন ও বেজেল এরিয়ার দেখা মিলবে। ফোনটির পিক্সেল ডেন্সিটি ছিল 269 পিক্সেল পার ইঞ্চ। সব মিলে ডিসপ্লেতে প্লে করা কন্টেন্ট দেখতে শার্পনেসের কমতি অনুভব করবেন। তবে আউটডোরে ফোনটির ব্রাইটনেস দারুণ ফিডব্যাক দেয়। বেশ ভালোই সাপোর্ট পাবেন ফোনটি থেকে। এছাড়া পাবেন পান্ডা গ্লাসের প্রোটেকশন। ফোনটিতে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার 1.8। আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। ফান ফ্যাক্ট হচ্ছে ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে পোর্ট্রেট তোলার কোনো অপশনই নেই। এটা শুধু যে আমার এই রিভিউ ইউনিটে তা না, বাকি সব ফোনেই একই অবস্থা। হয়তো অপ্পো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ইস্যুটা ফিক্স করবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যথেষ্টই ন্যাচারাল কালার ধরে রাখতে পারে, তবে শার্পনেস কম লেগেছে, সেই সাথে ডিটেলসও। তবে একটু এক্সপার্ট হাতে ছবি তুললে বেটার আউটপুট পাবেন। অপরদিকে লো লাইটেও এভারেজ পারফর্ম করে এই ফোনের ক্যামেরা। মোটের উপর খুব একটা খারাপ বলা যায় না ক্যাপচার করা ছবিগুলোকে। ফোনটিতে ডেডিকেটেড নাইট মুড পাবেন। এই মুডে ছবি তুললে স্লাইটলি ইমপ্রুভ ছবি আসে, তবে তা মেজর কোনো ডিফারেন্স আনে না ছবিতে। সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায় ফোনটি দিয়ে। ডে লাইট ভিডিও কোয়ালিটি খারাপ লাগেনি, ভালোই কোয়ালিটি মেনটেন করে ডিভাইসটি। কিন্তু রাতের ভিডিওতে নয়েজ আর গ্রেইনটা একটু বেশিই চলে আসে। সব মিলে আর একটু বেশি প্রত্যাশা ছিল ফোনটির ভিডিও কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। ডে লাইট সেলফিগুলোর কোয়ালিটি এই বাজেটের ফোন হিসেবে সুবিচার করতে পারেনি, কারণ এই বাজেটে আরও বেটার সেলফি ক্যামেরার ফোন বাজারে পাওয়া যাচ্ছে। মোটের উপর এই ফোন দিয়ে এভারেজ কোয়ালিটির সেলফি ক্যাপচার করতে পারবেন। প্রাইমারি ক্যামেরায় না থাকলেও সেলফি দিয়ে পোর্ট্রেট নিতে পারবেন। এজ ডিটেকশন ভালো হলেও ব্যাকগ্রাউন্ডে আর্টিফিশিয়াল একটা ভাইব আনে। তখন ফোনটির ইন প্রোডাক্ট তেমন একটা ভালো লাগে না। রাতে আলো কমলে সেলফিতে নয়েজ আর গ্রেইন হু হু করে বেড়েই চলে। তার সাথে ডিটেলসও কমে আসে, আর ভালো আলো পেলে বেটার সেলফি ক্যাপচার করতে পারবেন। সেলফিতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। দিনে ব্যাকগ্রাউন্ডে একটু আলো পেলেই ভিডিও একদম ঝলসিয়ে দেয়। আর রাতে করা ভিডিও স্যাম্পল দেখতেই পাচ্ছেন। নিঃসন্দেহে আরও বেটার ভিডিও কোয়ালিটি এক্সপেক্ট করা যায় এই বাজেটের একটি ফোন থেকে। ফোনটি পার করবে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর, আর গ্রাফিক্স সেকশনে থাকবে পাওয়ার ভিআর GE8320। ফোনটি রান করবে ColorOS 12.1 অন টপ অফ অ্যান্ড্রয়েড 12। স্পেক বাদ দিয়ে সোজা সাপটায় আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফোনটিতে টাচ লেটেন্সি পেয়েছি। অনেক সময় টাচ রেসপন্স কিছুটা স্লাগিশ লেগেছে। আর এই বাজেটের ফোনেও কেন হায়ার রিফ্রেশ রেট নেই সেটা এখনও আমার বোধগম্য না। আর এই হার্ডওয়্যার সেটআপ নিয়ে নতুন কিছু বলার না থাকলেও G35 সুলভ পারফরমেন্স পাওয়া যায়নি।
তাই ফোনটি থেকে গেমিং ফিডব্যাক G35 এর ক্যাপাসিটি ওয়াইজ পাবেন না। এখন এই টাকা দিয়ে একটি ফোন কিনে আপনি ডেইলি লাইফ ইউজেসে 2-1 বছর ভালোভাবে পাড়ি দিতে পারবেন কিনা সেটা সন্দিহান। তাই ফোনটি কেনার আগে জেনে বুঝে তারপর কিনুন। ফোনটিতে পাবেন 5000 mAh ব্যাটারি, আর বক্সের সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের রেগুলার চার্জার। সব মিলে আপনি রেগুলার, মডারেট কিংবা হেভি যে ইউজারই হন না কেন, এই ফোন থেকে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন।